দর্শক, এই ভারতের শুভেন্দু অধিকারী এই ভদ্রলোক, ওনার কারণেই মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক খারাপের, সাধারণ পাবলিকের মধ্যে যে খারাপ হচ্ছে, তার এক বিশেষ দোষ কিন্তু এই ভদ্রলোকের। এই লোকের সবসময় উত্তেজনাপূর্ণ এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে এবং সবসময় ব্যক্তিগত অ্যাটাক করার কারণে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কটা খারাপ হচ্ছে। প্রায় সময় তিনি আলোচনায় থাকেন তার এই বক্তব্যের কারণে। ঠিক এমন একটা ঘটনা ঘটেছে যে প্রায় সময় নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন এই বিজেপি নেতা। জনরোষের মুখে শিকার হয়েছেন মারধরেরও। জানা গেছে, সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন তিনি। ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়ে দলের নেতাকর্মীরা। পথসভায় শুভেন্দু অধিকারীকে এলে তার উপর চড়াও হন মাঠের কর্মীরা। জানা গেছে, জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে। আমরা প্রায় সময় দেখি এই ভদ্রলোক বাংলাদেশ ইস্যু নিয়ে অনেক বেশি মিথ্যাচার করে থাকেন। যেটা সত্য তা নিয়েও বলেন, যেটা হয়নি তা নিয়েও বেশি বলেন। তার কথার মধ্যে কোনো মাধুর্য থাকে না। তিনি মিথ্যা কথা যে বলেন একেবারে অতিরিক্ত। ঠিক এরকম একটা ঘটনার কারণে সম্প্রতি তার উপর মারধর করা হয় এবং জুতা পেটা করা একটা অভিযোগ তার বিরুদ্ধে আছে। জানা গেছে, জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে। জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠ এই রিপোর্টটা করছে আজকে। বাংলাদেশ নিয়ে নানা রকম কটূক্তিমূলক বক্তব্য করতে দেখা গেছে এই বিজেপি নেতাকে। তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো খারাপ হয়েছে বলে মন্তব্য করেন অনেকে। একটু আগে যেটা বললাম, যে এই ব্যক্তি সহ আরো কয়েকজন লোক আছে যাদের বক্তব্যের কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা একটু বেশি খারাপ। বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এমনটা দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মন্তব্য হচ্ছে, ভারতই বাংলাদেশকে সৃষ্টি করছে। এরকম কিছু উদ্ভট কথাবার্তা বলার কারণে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু কুরুচিপূর্ণ কথা বলার কারণেই তার উপরে মারধরের অভিযোগ এবং জুতা পেটা করার একটা অভিযোগ আসছে